এভাবে একটু চ্যাট করবা। দেখো রেকর্ডটা অন করছি, এখন দেখো তোমাদের রেকর্ডিং একটা বিপ আসতেছে, এইটা একদম ক্লাসের শুরুতে একটু মনে করে দিবা। হ্যাঁ, আবার যাচ্ছি। তো ভিডিওটা ওয়ানলি ড্রাইভে, হ্যাঁ ভিডিওটা তোমার ড্রাইভে আপলোড করে তুমি দিলেই হবে। আচ্ছা, তারপর যেটা বলতেছিলাম আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভের ব্যাপার। তো কন্টেন্ট ম্যানেজারের বেসিক কাজটাই থাকবে হচ্ছে কিছু কন্টেন্ট ব্লক করা, কিছু অ্যাসাইনমেন্ট যারা দিচ্ছে না বা ক্লাসে যারা আসলে অ্যাটেন্টিভ না তাদেরকে কন্টেন্ট রিসোর্স গুলো শেয়ার না করা। এবং আমরাও আমাদের এন্ড থেকে প্রত্যেক সপ্তাহে ড্রপ আউট করি, প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে, 2টা করে ক্লাসে ধরো প্রত্যেক কি কি ক্লাস হচ্ছে তোমাদের, ধরো সোমবার বুধ, সোমবুধ ক্লাস হলো, পরের সোমবার এসে দেখলাম যে 2টা অ্যাসাইনমেন্ট একটাও জমা দেয়নি, তখন তাকে ড্রপ আউট করে দেওয়া হবে। তো ড্রপ আউট করলে চ্যাট থেকে রিমুভ হয়ে যাবে, ওই কন্টেন্টগুলো কভার করে আবার ব্যাক করতে পারবা। অর্থাৎ ওই কন্টেন্টগুলো যাতে তুমি কভার করো এই জন্য জোর করা। আর এটা আসলে তোমাদের মার্কেট প্লেসে যখন নামবা তখন একটা ক্লায়েন্টের কাজ যখন করতে যাবা, একটা কাজ তুমি কখনো হাতে করো না, সেই ক্লায়েন্টের কাজটা করতে গিয়ে অনেক প্রবলেমে পড়বা। কিন্তু যদি অ্যাসাইনমেন্টটা করা থাকে দেখা যাবে যে কি তোমার ওই কন্টেন্টটা কভার করতে অনেক ইজি হচ্ছে, ক্লায়েন্টের কাজটা খুব ইজিলি করতে পারতেছো। অ্যাটলিস্ট একবার একটা জিনিস হাতে করলে সেই জিনিসটা অনেক ইজি হয়ে যায়। তো বেসিক্যালি এটার জন্য ক্লায়েন্টের কাজগুলো করার জন্য তোমাদের সেফটির জন্য এই জিনিসটা করা। ক্লায়েন্টের কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম থাকবে, এটা এরকম একটা সাপোর্ট আমাদের ফাইবার ক্র্যাশ প্রোগ্রাম, তোমরা সম্ভবত 17 নম্বর ক্র্যাশ প্রোগ্রামে নাম্বার, 16 নম্বর ক্র্যাশ প্রোগ্রাম নেক্সট মান্থে শুরু হবে। 17 নম্বর ক্র্যাশ প্রোগ্রামে দেখা যাবে যখন আমরা মার্কেট প্লেসে একটা কন্টেন্ট কভার করা শুরু করছি তখন দেখা যাবে তোমার অনেক ক্লায়েন্ট আসতেছে, ক্লায়েন্ট কমিউনিকেশনটা বুঝতেছো না, তখন আমাদের সাপোর্ট মেম্বাররা তোমার কম্পিউটারে গিয়ে কভার করার ট্রাই করবে, তোমার ক্লায়েন্টের সাথে কথা বলে দিবে। তো তুমি যখন 5টা 6টা ক্লায়েন্টের কথাগুলো বুঝতে পারবা, দেখতে পাবা যে কিভাবে কভার করে ক্লায়েন্টদেরকে, কিভাবে কমিউনিকেশন করতে হয়, খুব ইজিলি পরে ক্লায়েন্টগুলোকে তুমি কনভার্ট করতে পারবা অর্ডারের জন্য। বেসিক্যালি হয় কি, তুমি তোমার সার্ভিসগুলো আমরা বেসিক্যালি শোকেস করে রাখবো। শোকেস মানে কি, কেউ আমার অ্যাকাউন্টে যখন ঢুকবে, আমি মার্কেট প্লেসে কথা বলতেছি, আমি এই সার্ভিস এই সার্ভিস এই সার্ভিস এই সার্ভিস পারি, তো ক্লায়েন্টের দেখবে যে কি কোনটা লাগবে, তোমাকে নক করবে, নক করার পর তুমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে অর্ডারটা নিয়ে নিতে হবে। তো ক্লায়েন্ট কিন্তু এট এ টাইম অনেক ফ্রিল্যান্সারকে নক করবে, সো যে ফ্রিল্যান্সার বেসিক্যালি খুব ভালো কমিউনিকেশন করতে পারবে সে খুব দ্রুত অর্ডার পাবে। বেসিক পয়েন্টে হচ্ছে এটা। তো আমরা প্রথম কিছু কাজ তোমাদের ক্লায়েন্ট কনভার্সন আমরাই করে দিব। ইভেন তুমি যদি ক্লাসে মানে ধরো একটা ক্লায়েন্টের কাজ নিয়ে নিলা, নেওয়ার পর একটা জায়গায় আটকা পড়লো যেখানে আসলে তুমি বেরোতে পারতেছো না, ইন দ্যাট কেস আমাদের সাপোর্ট মেম্বাররা তোমার পিসিতে গিয়ে প্রবলেমগুলো সলভ করবে, প্রবলেমগুলো সলভ করে দেখা দিবে এই কাজটা এমনি করো এমনি। এই সাপোর্টটা আসলে 1 মাস তোমরা খুব মানে কাছাকাছি পাওয়া, অর্থাৎ তোমার এই একটা মাস বলতে গেলে আমরাই তোমাদের ক্লায়েন্ট নিয়ে দিব, ক্লায়েন্টের কাজ করে দিব, ক্লায়েন্টের কাজ কিভাবে জমা দিতে হয় দেখাই দিব, ডলার কিভাবে উইথড্র করতে হয় দেখাই দিব, তোমার হাতে ক্যাশটা আসা পর্যন্ত যা যা সাপোর্ট লাগে সবগুলোই পাবা। এরপর তুমি লাইফ টাইম সাপোর্ট পাচ্ছ, বাট লাইফ টাইম সাপোর্টটা এর পরবর্তীতে তুমি যখন ইউজ টু হয়ে যাবে তখন দেখা যাবে আমাদের সাপোর্ট ছাড়া তুমি অনেকটা আগাইতে পারতেছো। যেসব জায়গায় সাপোর্ট লাগবে মনে করবে সেসব জায়গায় আমাদের সাপোর্ট পেজে চলে আসবা। সাপোর্ট পেজের অ্যাক্সেস ওপেন হবে আমাদের ফাইবার ক্র্যাশ প্রোগ্রাম রান হওয়ার পর। অর্থাৎ আমরা এখন স্কিল ডেভেলপমেন্ট করব, স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়ে যেসব প্রবলেমে পড়বো আমরা গ্রুপে পোস্ট করব। কে কে গ্রুপে পোস্ট করছো প্রবলেম নিয়ে, এখনো প্রবলেম হওয়ার কথা না যদিও, তো প্রবলেম যখন পড়বা তখন গ্রুপের মধ্যে পোস্ট করবা আমি এই প্রবলেমে পড়ছি, অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে আমার এই প্লাগইনটা ইনস্টল হচ্ছে না, বা আমি এই কাজটা করতে গিয়ে আটকে যাচ্ছি, এরকম কিছু পোস্ট করার সাথে সাথে আমাদের কিছু ফিক্স সাপোর্ট মেম্বার আছে তোমাদের গ্রুপের পোস্ট সলভ করার জন্য, পোস্টগুলোকে সলভ করে দিবে। মোটামুটি একটা আইডিয়া পাইছো আমাদের আসলে প্রোগ্রামটা কিভাবে রান হবে? জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আরো 2টা পজিশন আছে আমাদের, টেকনিক্যাল লিডার। বেসিক্যালি টেকনিক্যাল লিডার হচ্ছে যে কোনো প্রবলেম, একজন বললো কি আমি গুগল ড্রাইভে একটা ফাইল আপলোড করতে পারি না, খুব সিলি হাস্যকর একটা বিষয় তাই না, কিন্তু ওই টিএল এর কাজ হবে ওই হাস্যকর বিষয়ে সাপোর্টটা দেওয়ার জন্য, সাথে সাথে ওকে জুমে ঢুকে সাপোর্ট নিতে পারবে। আচ্ছা, জুম সফটওয়্যারটা যে ইউজ করতেছি এটা কিন্তু আমি দিচ্ছি ক্লাসের লিংক, তোমরা ক্লাসে আসতেছো নট লাইক বেসিক্যালি তোমরা তোমাদের অ্যাকাউন্টটা ওপেন করে একটা শিডিউল করবা, শিডিউল করে একটা ক্লাস ক্রিয়েট করবা বা কোনো একটা সেশন ক্রিয়েট করবা, ধরো মিটিং বা গল্প এরকম নাম দিয়ে, তারপর তোমরা যদি কাউকে শেয়ার করে দাও এখানে সবাই আসতে পারবে, একজন হোস্ট থাকবে, হোস্টের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে সে কন্টেন্ট দেখাতে পারবে, যে কেউ স্ক্রিন শেয়ার করতে পারবে। এটা তো বুঝতে পারছো না? মানে জুম বেসিক্যালি ইটস নট মানে আমি যে হোস্ট আমি এরকম না, যে কেউ যে কাউকে যদি 2জন মিলে মিটিং করতে পারো, 3জন মিলে মিটিং করতে পারো, একজন হোস্ট হলো আবার পরে আরেকজন হোস্ট হলো, 3জন মিলে হোস্ট স্ক্রিন শেয়ার করলো, এরকম। বেসিক্যালি এটা তোমরাই ইউজ করতে পারবা, তোমরা তোমাদের কমিউনিকেশনের জন্য জুমে একটু ইউজ টু হয়ে যাও, কারণ আমার সমস্ত সাপোর্ট জুমের মাধ্যমে তোমার পিসিতে গিয়ে দিব। দেখবে একটু পরে আমি একজনকে স্ক্রিন শেয়ার করতে বলবো, এরপর আমি ওর পিসিতে কাজ করবো, এটাও জুমের মাধ্যমে সম্ভব, রিমোট কন্ট্রোল বলে এটাকে। হ্যাঁ, আচ্ছা, তো টেকনিক্যাল লিডারের কাজ হবে বেসিক্যালি 14-15 ঘন্টা অনলাইনে থাকে, জব টপ করে না, কিন্তু যে কোনো প্রবলেমে সে দৌড়ায় যায় যেতে পছন্দ করে, যে কোনো প্রবলেম সলভ করতে সে পছন্দ করে। কেন করবে বেসিক্যালি বলতো? আমাদের একটা স্ট্যাটিস্টিক্স দেখায় আমাদের এর পর্যন্ত প্রায় তোমাদের 77 ব্যাচ, 82 নম্বর ব্যাচ রান হচ্ছে সামনে। 82টা ব্যাচের মধ্যে বেসিক্যালি যেসব স্টুডেন্টরা এই 4টা পজিশনে লিডারশিপে ছিল
আমার জানার মতে শুধুমাত্র 8 নম্বর ব্যাচের টেকনিক্যাল লিডার অসুস্থতার জন্য আসলে নামতে পারেনি মার্কেটে। ও ছাড়া এই পর্যন্ত এই ব্যাচগুলোর প্রত্যেকটা ব্যাচের এই 4 জন লিডার সবার আগে সাকসেসফুল হয়েছে। কারণ তুমি চিন্তা করো, একটা টেকনিক্যাল লিডার যে প্রত্যেকের সমস্ত প্রবলেম, যত ধরনের প্রবলেম সলভ করতে করতে মার্কেট প্লেসে নামছে, মানে এই 4 মাসের কথা বলছি, মানে আজকে থেকে মনে করো যার যখন প্রবলেম হবে সবাই ঝাঁপায় পড়া ট্রাই করবা। তাহলে কি হবে, আমরা এখনো লিডার সিলেকশন করবো না, আমরা আরো 1 মাস ওয়েট করবো তোমাদের জন্য। 1 মাসে সবাই সবার অ্যাক্টিভিটি দেখবে, কার সাপোর্টিভ মাইন্ড এটা দেখবে। ধরো মনে করো যে কি সাকিব অনেক হেল্পিং মাইন্ড, ও কোনো গিভ, মানে আমরা কি করি, আমাদের আমি একটা প্রবলেম সলভ করে দিছি, গিভ এন্ড টেক থিঙ্কিং থাকে না, মানে ধরো এরকম হয় যে তুমি আমাকে এটা দিছো, আমি তোমাকে কেন দিব, তুমি আমাকে যদি এটা দাও তাহলে আমি তোমাকে এরকম দিব, ইটস কল গিভ এন্ড টেক। বাট আমরা মার্কেট প্লেসে নামার জন্য নিজেদের স্কিল ডেভেলপমেন্ট বা আমাদের প্ল্যাটফর্মে বিভিন্ন মানে ইন্টার্ন পিক করা হয় বা বিভিন্ন মেম্বার পিক করা হয়, এগুলোর ক্ষেত্রে আমরা যে আসলে সাপোর্টিভ মাইন্ডের, গিভ এন্ড টেক থিঙ্কিং নাই, শুধুমাত্র দিতে পছন্দ করে, এরকম মেম্বারদেরকে সবসময় পিক করি। তোমাদের ক্ষেত্রে পিকিং এর ক্ষেত্রে এই পয়েন্টটা আসবে। এছাড়া তোমরা লিডার সিলেকশনের ক্ষেত্রেও মানে এটা আসলে একটা ভোটের মতো, সবার সামনে ভোট হবে। ধরো সিআর পজিশনের জন্য 3 জন দাঁড়াইছে, টিএল এর জন্য 3 জন দাঁড়াইছে, তারপর হচ্ছে সিএম এর জন্য 2 জন দাঁড়াইছে। এখন সবাই সবাইকে ভোট দিবে, এখন ওই 3 জনের মধ্যে ভোট পাবে কে, যে আসলে অনেক সাপোর্টিভ মাইন্ড, অনেক হেল্প করতে পছন্দ করে, সেই তো, তাই না? তো তার মানে কি তোমার ভোটে তুমি উইন করার জন্য হইলো সাপোর্ট দেওয়া শুরু করো আজকের থেকে। আর সাপোর্টটা কিরকম, চ্যাটের মধ্যে তোমরা জাস্ট লিখবা আমি না এই প্রবলেমটা পারতেছি না, আমি না এই অ্যাসাইনমেন্টটা করতে পারতেছি না, দেখবা 3-4 জন মিলে হেল্প করতে যাচ্ছে। তো 3-4 জনের মধ্যে কে বেশি হেল্প করতে পারতেছে এটা ইম্পর্টেন্ট না, কে হেল্পফুল মাইন্ড নিয়ে খুব বেশি আগায় যাচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রবলেমগুলো তোমরা ফাইনালি আমাদের কাছে নিয়ে আসবা, টিএল বা সিআর কি করে আমাদের কাছে নিয়ে আসে বিভিন্ন মেজর প্রবলেমগুলো, যেগুলো মাইনর সেগুলো সলভ করে ফেলে। তো তাইলে আমরাই কিন্তু সলভ করতেছি, তার মানে আমাদের কাছে নিয়ে আসা বা হেল্প করা একজনকে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, রেদার দেন তুমি হেল্প করতে পারো চুপ করে বসে আসো, এটা কিন্তু মানে আমাদের কোনো কাজে লাগতেছে না, তাই না? আমরা চিন্তা করো, আমরা 15 জন মেম্বার মিলে আমাদের এ পর্যন্ত প্রায় 3000 এর উপরে স্টুডেন্টকে ট্রেন করছি। 3000 স্টুডেন্টকে আমরা 15 জন কিভাবে সাপোর্ট দিচ্ছি, তাই না? সাপোর্ট গুলো হয়ে আসে, তোমরাই তোমাদেরকে সাপোর্ট দাও বেসিক্যালি। অর্থাৎ তোমার গ্রুপের মধ্যে দেখবে এই 4 জন মিলে পুরো গ্রুপটাকে উঠে নিয়ে আসছে একটা সময় পর্যন্ত, তারপর আমরা সব ইনক্লুড হচ্ছি। তারপর এই গ্রুপের যে টিম লিডার থাকে ওর মানে বেসিক পয়েন্টে কি থাকে, ও মার্কেটে যখন যায় সবার প্রবলেম সলভ করতে করতে ও ক্লায়েন্টের যে কোনো ইস্যু ওর কাছে অনেক ইজি হয়ে যায়, ও দেখা যায় মার্কেটে কাজও পায় বেশি। আর প্রবলেম সলভিং এর জন্যই ক্লায়েন্টরা তোমার কাছে আসবে। আর বিভিন্ন প্রবলেম সলভিং করতে করতে এখন থেকে যারা যারা শিখে ফাইনালি মার্কেট প্লেসে নামতে পারবা, তাদের আসলে মার্কেটে ক্লায়েন্টদের কাজগুলো করার ক্ষেত্রে ইজি হবে, আমাদের চোখেও থাকলা। আর আমাদের একটা এই 4 জনকে মিলে একটা সিক্রেট গ্রুপ হয়, অর্থাৎ এই 4 জন ডাইরেক্ট আমাদের সাথে কমিউনিকেশন করতে পারে। অর্থাৎ আমাদের যে মেন্টর 2 জন থাকবে, আমার সাথে আলমগীর থাকবে তোমাদের ব্যাচে, এই 2 জন মেন্টর ছাড়াও আমাদের কিছু অ্যাসিস্ট্যান্ট মেন্টর বা আমাদের অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট মেম্বার থাকে, এদের সাথে ডিরেক্ট কোলাবোরেশন হচ্ছে, যেটা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। কারণ আমাদের 3000 স্টুডেন্টকে ফোকাস করা সম্ভব হয় না। ধরো তুমি একটা ব্যাচের টিএল, পুরো ব্যাচকে পুরো 3 মাস ধরে সাপোর্ট দিয়ে গেলা, তো তোমার সাথে আমাদের ইন্টারাকশন হয়ে গেল, আমরা তোমাকে খুব ভালো করে চিনলাম। মার্কেটে যখন নামলা, অন্য একজন মেম্বার সাপোর্ট চাইলো আর তুমি সাপোর্ট চাইলা, ইনস্ট্যান্ট তো দূরতে ঢোকা সম্ভব হয় না, তখন কি হয়, আমাদের আইতে থাকে ও তো আমাদের অনেক স্টুডেন্টকে একদিন হেল্প করে গেছে, তা আমরা ওকে সবার আগে হেল্প করি। পয়েন্টটা কি বুঝতে পারছো? তুমি তোমার প্রবলেমও আমাদেরকে সবার আগে পাবা যখন তুমি সবাইকে হেল্প করবা। আর একটা পজিশন হচ্ছে আমাদের নোট কিপার, একটা নোট কিপার লাগবে, যে আসলে বেসিক্যালি ট্রাই করবে যে পুরো, আমি ক্লাসের মধ্যে শুধু কন্টেন্ট রিলেটেড কথা বলবো না, যেমন এখন দেখো পুরো অফ টপিকে কথা বলছি লাস্ট 10-15 মিনিট, তাই না? এই অফ টপিকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে আসলা, ইম্পর্টেন্ট পয়েন্টস গুলা তোমরা নোট করলা, নোট করার পর ওই ইম্পর্টেন্ট পয়েন্টস গুলা নোট করার পর তুমি অনলাইনে নোট করতে পারো, অথবা তুমি একটা গুগল ডকে রাখতে পারো, অথবা তুমি লিখতে পারো, হাতে লিখে না অনেকে। মানে নোট কিপার কি হয়, বেসিক্যালি দেখবে কিছু স্টুডেন্ট ক্লাসে মানে স্যারদের মুখে যা বের হয় ও পুরো খাতার মধ্যে হুবহু কপি করে, মানে স্যারের মুখ থেকে বেরোর আগে লেখা হয়ে গেছে, কিন্তু হয়তো ওর লেখাটা কেউ বুঝবে না, বাট ওর লেখাটা ও বুঝবে। কিন্তু দেখা যায় সমস্ত কথা সে রেকর্ড করে ফেলছে, হাতে নিয়ে ফেলছে। ওইখান থেকে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট তুমি প্রত্যেকটা ক্লাসের শেষে গ্রুপে পোস্ট করতে হবে। অর্থাৎ আজকে দিনের সামারি অফ দিস সেশন, এই সেশনটা পুরো সামারি হচ্ছে এটা, এই সামারিতে মানে এই কথাগুলো ভাইয়া বলছে, বা এই ইম্পর্টেন্ট নোটগুলো ছিল, ক্লাসের কন্টেন্ট ছিল এটা, ক্লাসের ভিডিও ছিল এটা, এভাবে একটা সামারি আকারে নোট নোট আকারে গ্রুপে পোস্ট করবে। সবাইকে ক্লিয়ার? 4টা পজিশন মোটামুটি এখন মনস্থির করে ফেলো কে কোন পজিশনে দাঁড়াবা, এবং সবার আসলে হেল্পফুল মাইন্ডে সবাইকে আগাইতে হবে, তার মধ্যে হয়তো একজন 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 4 জন হবা। এছাড়াও এটা তো ক্লিয়ার, 4টা পজিশন কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। তোমরা চাইলে আমার সাথে ভয়েস কমিউনিকেশন করতে পারো, সবাইকে আপাতত মিউট করা আছে, বাট তোমাদের হাতে অপশন আছে আনমিউট করার, আনমিউট করে আমার সাথে ইন্টারেকশন করতে পারো। আচ্ছা জি ভাই, বুঝছি। এবার আমরা একটা পয়েন্ট বলি, এটা হচ্ছে লিডার অ্যাক্টিভিটিস। এবার আমাদের গ্রুপ অ্যাক্টিভিটিস, অর্থাৎ
ব্যাচে মনে করো আমাদের 35 জন স্টুডেন্ট আছে, আমরা হয়তো 7 জন বা 8 জন করে 4টা গ্রুপে ভাগ করব। 4টা গ্রুপে কি হবে, একটা ফুটবল টিমের মতো। ফুটবল টিমটা কেমন হয় বেসিক্যালি, এটা আমাদের ফরমেশন গুলো আমরা বলতেছি আমরা কিভাবে রান করব, এগুলো আস্তে আস্তে এক্সিকিউট হবে। আমি জাস্ট টোটাল একটা আইডিয়া দিয়ে রাখতেছি এবং তোমাদেরকে একটা ভাইব দিয়ে রাখতেছি, এই করলে এই পজিশনে যাইতে পারবা, এই কাজ করলে ফোকাসে আসতে পারবা, এইভাবে হয়ে তুমি লিডার হতে পারবা, লাইক দ্যাট। সো গ্রুপে বেসিক্যালি দুটা গ্রুপ লিডার থাকবে, একজন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ লিডার। তাহলে আর বাকি থাকে 5 জন মেম্বার। ওই 5 জন মেম্বার কি, লাইক এ ফুটবল টিম। ফুটবল টিমে কি হয়, একটা লোগো থাকে, রাইট? তোমাদের টিমের একটা নাম থাকবে, দেখবা আমাদের বিভিন্ন সাকসেস স্টোরিজ। তোমাকে সবাই সাকসেস স্টোরিজে অ্যাড আছো? জি ভাইয়া। আচ্ছা, গ্রেট। তো সাকসেস স্টোরিজে কি জি হয়, ভাইয়া। কেউ যদি অ্যাড না থাকে প্লিজ ডু জয়েন। সাকসেস স্টোরিজ ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু গেট মোটিভেটেড এন্ড নিজেকে আসলে ধরে রাখার জন্য অনেক ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। তুমি ধরো বিরক্ত লাগতেছে, তোমার 20টা 22টা ক্লাস হয়ে গেছে, এখন কোনো মার্কেটে ঢুকলাম না, কেমন বিরক্ত লাগতেছে বা আমি আর্ন করতে পারছি না, ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ। তখন যখন অনেকের আর্নিং এর স্ন্যাপ দেখবা, মাসে এত এত $1000 আর্ন করতেছে, তুমি আসলে মোটিভেট করতে পারবা নিজেকে। এই পেজটার সাথে যারা যারা শেষ পর্যন্ত লেগে থাকতে পারবা মার্কেটে নামার আগ পর্যন্ত, তারাই বেসিক্যালি সাকসেসফুল হবে। অর্থাৎ আজকে থেকে ট্রাই করো। ওদেরকে কি করতে হয়, মানে এখানে একটা গিভ এন্ড টেক ব্যাপার। অর্থাৎ তোমাদের সিনিয়ররা পোস্ট করতেছে তোমাদেরকে মোটিভেট করার জন্য, এই যে দেখো আমি পাচ্ছি, তোমরাও পাবা। তোমাদেরও কাজ হচ্ছে ওদেরকে কমেন্ট করে অ্যাপ্রিশিয়েট করা, থ্যাংক ইউ ভাই, গ্রেট, অনেক ভালো করছেন আপনি, আমরা আশা করি অনেক হেল্প পাবো আপনার কাছ থেকে। এরকম কিছু কমিউনিকেশন বা কমেন্টস করার ট্রাই করবা। ইটস কাইন্ড অফ গিভ এন্ড টেক। অর্থাৎ তোমরা যখন পোস্ট করবা, তোমাদের জুনিয়ররা তোমাদেরকে মোটিভেট করবে, তখন কি হবে, তোমরা অনেক আগে যেতে পারবা। আবার জুনিয়ররা আসলে সাহস পাবে যে আসলে আমিও পারবো, এরকম ব্যাপার। ঠিক আছে? সাকসেস স্টোরিজ বেসিক্যালি স্টুডেন্টদের এন্ড থেকে পোস্ট করা হয়, ওদের ভালোবাসার জায়গা থেকে, কিভাবে কাজটা পাইছে, কিভাবে আমাদের হেল্প পাইছে, এটা একদমই পুরো ভালোবাসার জায়গা। মানে ওদের আসলে আমাদের প্রতি একটা ভালোবাসা বা আমাদের ওদের প্রতি ভালোবাসা, সেটা রিফ্লেকশন হিসেবে ওরা একটা পোস্ট করে। আজকে এই ক্লায়েন্টের কাজ পাইছি, এই ক্লায়েন্টে মিনাজ ভাই এবং আইমান ভাই হেল্প করছে অনেক, আমি এই ক্লায়েন্টের কাজটা করার পর আমি $এত আর্ন করতে পারছি, এক ঘন্টার কাজ ছিল মাত্র, 1 ঘন্টা $এত আর্ন করা গেছে। সো ওরা পোস্ট করবে, তোমরা ট্রাই করবা কমেন্ট করে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করা বা তাদের পোস্টগুলোকে লাইক করা। সাকসেস স্টোরিজ পোস্টের কথা বলতেছি গেল এই পার্টটা। এরপর আমাদের যে গ্রুপের কাজটা থাকে, গ্রুপে কি হবে, আমি যেটা বলছিলাম, একটা গ্রুপের লাইক ফুটবল টিম, তোমাদের একটা গ্রুপের নাম থাকবে, দেখবা সাকসেস স্টোরিজে অনেকের সুন্দর সুন্দর নাম থাকে। আমরা ওয়েব হান্টার টিমের অমুক, আমি এই কাজটা পাইছি। তারপর আমি ওয়ার্ডপ্রেস হান্টার, এই নাম, মানে বিভিন্ন গ্রুপের নাম থাকে, ওয়েব হান্টার, ওয়ার্ডপ্রেস হান্টার, ওয়ার্ডপ্রেস ওয়ারিয়র, ভি ওয়ারিয়র্স, ওয়েব ওয়ারিয়র্স, এরকম বিভিন্ন টিমের নাম থাকে। যে তোমাদের 7 জনের যে টিমটা থাকবে, সেই টিমের একটা নাম থাকবে, একটা লোগো থাকবে, এবং খুব সুন্দরভাবে একটা ব্যানার তৈরি করবে। ব্যানারটা থাকবে এরকম, ফুটবল ফরমেশন হয় না, গোলকিপার 2 জন মেম্বার, 3 জন মেম্বার, ব্যাক এন্ডে খেলবে ও মিডে খেলবে, ও স্ট্রাইকে খেলবে, এরকম তোমরা জাস্ট একটা ব্যানারের মতো তৈরি করবা, যেখানে আসলে তোমাদের গ্রুপ লিডার, অ্যাসিস্ট্যান্ট গ্রুপ লিডার এবং তোমাদের বাকি মেম্বারদের ফেস সহ একটা সুন্দর ব্যানার থাকবে। এবং ওই গ্রুপের কাজ থাকবে প্রত্যেক সপ্তাহে একটা করে মিটিং করবা, এবং তখন যে 4 জন লিডার থাকবে ওরা পুরো ব্যাচ দেখবে, কিন্তু গ্রুপ লিডার এবং অ্যাসিস্ট্যান্ট গ্রুপ লিডারের কাজ হচ্ছে এই 7 জনকে উঠে আনা। অর্থাৎ এই 7 জনের যত প্রবলেম হবে, মার্কেট প্লেসের প্রবলেম, সবাই একসাথে সলভ করবে। একটা ক্লায়েন্টের নক আসবে, ব্যাপারটা এরকম, একটা ক্লায়েন্টের নক আসছে একজনের, 7 জন মিলে ঢুকে যাবে, 7 জন মিলে সলভ করার ট্রাই করবে। ওই গ্রুপের মাধ্যমে দেখবা তোমাদের অ্যাক্টিভিটিস গুলো অনেক দ্রুত উঠে আসছে। আর বাকি জিনিসগুলো আমি রেস্ট অফ দ্য ক্লাসে বলবো। কিছু ফরমেশন বললাম, প্ল্যাটফর্ম কিভাবে গ্রো করবে এটা বললাম, নিজেদের ডেভেলপমেন্ট কিভাবে করবা, মোটিভেটেড কিভাবে রাখবে এটা বললাম, গ্রুপ অ্যাক্টিভিটিস গুলো কেমন হবে, লিডার্স অ্যাক্টিভিটি গুলো কেমন হবে, এই জিনিসগুলো বললাম। ওকে, তো আমরা চলে যাচ্ছি কন্টেন্টে। আমাকে আসলে ইন্ট্রোডিউস করবো আজকে। ইন্ট্রোডিউস করার পর আমি আমার কন্টেন্টে ঢুকে যাব। সবাই কি বুঝতে পারছো কন্টেন্ট? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। সবাই আমার স্ক্রিন দেখতেছো? জি ভাইয়া। জি ভাই। জি ভাই, দেখতে পাচ্ছি। Great. সবাই কি ক্লাসরুমে অ্যাড আসো? এমনকি কেউ আসো যে ক্লাসরুমে অ্যাড নাই? কমেন্ট করো তো সবাই। আর একটু কমেন্টে রিপ্লাই করবা, লাইক বুঝছি যদি জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ বুঝছি বা না বুঝি নাই, আমার কাছে মনে হয় আমি ভূতের সাথে ক্লাস নিচ্ছি, মানে আমার সামনে কেউ নাই, তাই না? এরকম মনে হয়। কিন্তু তোমরা 35 জন মেম্বার আছো, তোমাদের কমেন্টগুলো আমাকে উজ্জীবিত করবে ক্লাসটা ভালোভাবে নেওয়ার জন্য। ট্রাই করবা সবাই অ্যাটলিস্ট কমেন্টে জয়েন করার, তাইলে হবে কি আমি যে একা নাই, বা আমি যে কারোর সাথে, মানে আমার কাছে মনে হয় যে কি আমার সামনে কেউ নাই, আমি একাই বকবক করতেছি, এটা খুব আনইজি লাগে আমার কাছে। সো ট্রাই করবা চ্যাটের কমিউনিকেশনটা কন্টিনিউ করার জন্য, আমার জন্য অনেক হেল্পফুল হবে। ওকে,
ক্লাসরুমে সবাই তো অ্যাডেড তাই না, এমনকি কেউ আছে অ্যাডেড নাই? ইয়েস ইয়েস ইয়েস, অ্যাড আছে ফাইন, ভেরি গুড। তো আমি ক্লাসরুমে একটা কন্টেন্ট দিচ্ছি, দেখো আমাদের কন্টেন্ট গুলো এপিসোড 3 এটা আজকে। আমি একটা গুগল স্লাইড দিচ্ছি যেটা ক্লাসরুমে অ্যাক্সেস করতে পারবা তোমরা, আন্ডার এপিসোড 3। আমি চ্যাটের লিংকও দিয়ে দিচ্ছি, জুমের চ্যাটে সবাই একটু দেখো, আমি একটা লিংক দিচ্ছি, লিংকটা সবাই ওপেন করো। সবাই লিংকটা আশা করি পেয়ে গেছো, ওপেন করলে এরকম একটা স্লাইড দেখতে পাবো। ওকে, সো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, আমরা কেন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি? আমি ইন্ডিভিজুয়ালি কাজ করব, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করব, এবং কোন একটা প্রজেক্টের আন্ডারে কাজ করব। ব্যাপারটা কিরকম? আমি একা কাজ করব ইন্ডিপেন্ডেন্টলি, আমাকে কেউ মানে আমার কাউকে বস বস বলতে হবে না, আমি আমার নিজেরই বস। আমার ইচ্ছা করছে আমি 6 মাস ধরে কাজ করব, আমি ইচ্ছা করছে আমি এখন কাজ করবো না, ক্লায়েন্টকে বললাম আমি এখন প্রজেক্ট নিব না, আমি ঘুরতে গেছি, আমাকে কেউ কিছু বলা না, এটা স্বাধীন লাইফ। সো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ইন্ডিপেন্ডেন্স। ওকে, এটা হচ্ছে মেইনলি আমরা ফ্রিল্যান্সিংটা কেন করি, এটা মেইন মোটিভেশন আমার কাছে এটা মনে হয় বেসিক্যালি। ওকে, এরপর কেন ফ্রিল্যান্সিং করি? ফ্রিল্যান্সিংটা করি কারণ আমি আর্ন করতে পারবো আমার নিজের স্কিল। মনে করো আমি ঘর ঝাড়ু দিতে জানি, আমি তোমাকে ট্রাস্ট করবো, আমরা যে জুসের রেসিপি তৈরি করেও কিন্তু আমরা আর্ন করতে পারি। এছাড়াও তুমি যে কাঁথা সেলাই করতে পারো, এই কাঁথা সেলাই, অথবা তুমি একটা ভিডিওর মাধ্যমে কাউকে হেল্প করে, অথবা তুমি এক্সেলে কাজ পারো, সেই এক্সেল দিয়ে আর্ন করতে পারো। ডু ইউ নো দ্যাট? আমরা একটু আইডিয়া নিই। তোমার প্রথমে দেখো আমাদের fiverr.com হচ্ছে আমাদের চমৎকার একটা মার্কেট প্লেস, যেখানে অনেক ধরনের কাজ মানে করা যায় আর কি, বেসিক্যালি করতে পারবা, আবার হায়ারও করতে পারবা। আচ্ছা, মনে করো আমি ফ্রুট জুস রেসিপি, দেখো আই উইল সেন্ড ইউ ওভার 60 বিভিন্ন ধরনের ওয়েট লস ভিডিও বানাই দিবে তোমাকে জুসের। বেসিক্যালি কিরকম, একটা ক্লায়েন্টের ইচ্ছা করছে হঠাৎ করে অ্যাপেলের শরবত খাওয়ার, সে জানে না কিভাবে সে ফ্রুট জুস তৈরি করবে। $5 একটা অর্ডার যদি ওকে কেউ করে, ও একটা খুব সুন্দর ভিডিও বানাই দিবে, সাথে সাথে সেই ভিডিওটা দেখে ক্লায়েন্টটা এই জুসটা বানায় খাবে। ব্যাপারটা কি ক্লিয়ার? সার্ভিসটা কেমন মজার না সার্ভিসটা? তো এরকম সার্ভিস দিয়ে যদি আমরা আর্ন করতে পারি, তাইলে আমরা চিন্তা করো একটা ওয়েব ডেভেলপ করবো আমরা, একটা মানে বিজনেস ডেভেলপ করে দিব একটা ক্লায়েন্টের, বা একটা মানে যে কোনো একজন মানুষের বিজনেস ডেভেলপ করবো ওয়েবসাইটের মাধ্যমে। এটা তো বিশাল বড় কাজ, তাই না? আমাদের যে আমরা যে ক্যাটাগরিতে কাজ করতেছি ওয়ার্ডপ্রেস, এই ক্যাটাগরিতে কত হাজার সার্ভিস আছে, 82,000 মানুষ এই সার্ভিসটা দিচ্ছে। তাহলে চিন্তা করো মানে জায়গাটা কত বড়। কিন্তু এমন ভাবার কারণ নাই যে ক্লায়েন্ট কম ফ্রিল্যান্সার বেশি। দেখো এই এক ফ্রিল্যান্সার 200-র উপরে কাজ করছে, এই কাজ করছে 521। আমাদের একজন ফ্রিল্যান্সার যে $35,000 উপরে আর্ন করছে, সে কিন্তু প্রায় 3,000 কাজ কমপ্লিট করছে। তো বেসিক্যালি ক্লায়েন্টের অভাব নাই এই মার্কেটে। তুমি যদি কমিউনিকেশন ভালোভাবে করতে জানো, দেখবা অনেক অনেক ক্লায়েন্ট পেয়ে যাচ্ছ। আচ্ছা, এরপর ব্ল্যাক ম্যাজিক দিয়েও সার্ভিস হয়, ইউনো। ব্ল্যাক ম্যাজিক কিরকম? ব্ল্যাক ম্যাজিক মানে লাভ স্পেল ব্ল্যাক ম্যাজিক। আই উইল কাস্ট লাভ স্পেল। ধরো ব্যাপারটা এরকম, তুমি একটা মেয়েকে পছন্দ করো, একজন ছেলের কথা বলতেছি, কিন্তু মেয়েটা তোমাকে পছন্দ করতেছে না। সো ও কোনো একটা জাদুটোনা করবে যেটার মাধ্যমে ওই মেয়েটা তোমাকে পছন্দ করবে। সেটা আসলে আমাদের ইসলামের দৃষ্টিতে কি হয়, ইসলামের দৃষ্টিতে আসলে একদমই সম্ভব না, তাই না? কিন্তু এরকম সার্ভিস দিয়ে দেখো 1200টার উপরে সে কাজ করছে। সবাইকে ক্লিয়ার? মানে সিক্রেট উইচ, মানে ইয়া হয় না বিভিন্ন যে ইয়াটা করে না, যে তোমার গুগলে সার্চ করলে পাবা উইচ বা লাভ স্পেল বা স্পেল বাউন্ড, বিভিন্ন মন্ত্রতন্ত্র পড়ে মুনের মধ্যে, মানে ভরা মুন অথবা হচ্ছে ভরা পূর্ণিমা, এরকম সময় আসলে সে লাভ স্পেল গুলো কাজ করে টিমের মাধ্যমে। সে আসলে এইভাবে কিন্তু এটা কি একদম পুরো ফেক একটা কাজ, তাই না? এই ফেক কাজ করেও দেখবা সে আর্ন করতেছে। তাইলে আমরা একটা ডেভেলপমেন্টের সার্ভিস শিখতেছি ওয়েবের, তাইলে আসলে আমি কেন আর্ন করতে পারবো না? ওকে, তাহলে বেসিক্যালি দেখো এই ধরনের সার্ভিস দিয়েও পসিবল। এছাড়া ধরো ভিডিও এডিটিং, ভিডিও কি বলবো, একটু fiverr.com এ গিয়ে তোমরা তোমাদের যেসব টপিক গুলো আছে তোমরা জানো বা বুঝতে পারো, যেমন গ্রাফিক ডিজাইন, তারপর মাইক্রোসফট এক্সেল, ওয়েব ডিজাইন,
তারপর এই ধরনের ফুড রেসিপি তো দেখাইলাম, এই ধরনের ছোটখাটো সার্ভিস দিয়ে সার্চ করে দেখবো কত ধরনের সার্ভিস হয়। তো থিং ইজ যে আসলে একটু ইউনিক কিছু বের করতে পারবে সেই গেইনার। আমরা তো কিছু কমন জিনিস দেখাই দিব যে তুমি ওয়েব ডেভেলপমেন্টে এই কাজ করতে পারবা, ওয়ার্ডপ্রেসে এই কাজ করতে পারবা, যে একটু সাফল করতে পারবা নিজেকে সেই ভালো করতে পারবা। ওকে, তো এবার একটা আইডিয়া দেখাই তোমার ভিডিও, ব্রেকিং নিউজ ভিডিও। এটা কিরকম? I will create ব্রেকিং নিউজ ভিডিও। ধরো তোমার আম্মুর জন্মদিন আজকে, হ্যাঁ, নিচে দিয়ে ব্রেকিং নিউজ আকারে লিখে দিবে আজকের অমুকের জন্মদিন, এ উইশ করছে। এবং একজন ফরেনার যখন, মানে ধরো সিম্পলি থিঙ্ক করো, যারা ম্যারিড তারা একটু থিঙ্ক করো, বা যারা বিয়ে করো নাই, ধরো গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে তুমি একটা গিফট করতেছো, কোন একজন ফরেনার তোমার গার্লফ্রেন্ডের বার্থডে তে উইশ করতেছে, নিচে তো তার গার্লফ্রেন্ডের নামটা লেখা আছে বা বয়ফ্রেন্ডের নামটা লেখা আছে, এবং সুন্দরভাবে উইশ করতেছে যে অমুক মানুষকে আমি উইশ করতেছি অমুকের পক্ষ থেকে, আজকে তার বার্থডে, তার শুভ হোক, এরকম ইংলিশে সে বলতেছে। যাকে দিবা গিফটটা সে কিন্তু আসলে অনেক অ্যামিউজড হবে, এন্ড ইটস এ গ্রেট সার্ভিস। লাইক এটা হচ্ছে মাত্র $45 একটা সার্ভিস, কিছুই না। বেসিক্যালি কি হয়, ব্যাকগ্রাউন্ডে একটা অ্যানিমেশন বা ভিডিওগ্রাফ, একটা ভিডিও মোশন ভিডিও তৈরি করা হয়, যেটাতে মনে হচ্ছে যে আমি একটা স্টুডিওতে আছি, লাইক ইটিভি জিটিভিতে যেসব নিউজগুলো পড়ে, সেখানে যে কোনো একজন ফরেনার খুব সুন্দরভাবে পড়তেছে নিউজটা, নিচের দিকে ব্রেকিং নিউজটা একটা দাও। ওকে, তো চিন্তা করতে হলে আসলে এরকম কিছু সার্ভিসও আমরা টার্গেট করতে পারি, যেটা আসলে তোমার ক্লায়েন্টকে অনেক বেশি বুস্ট করবে, অনেক বেশি মানে তোমার মানে যে কোনো কেউ কিন্তু পছন্দ করবে, তাই না? তো আমাদের বাংলাদেশে জঙ্গল আছে, জাঙ্গল ড্যান্স দিয়ে সার্চ করলে দেখবা আমাদের বাংলাদেশি অনেককে, ধরো হ্যাপি বার্থডে সে জাঙ্গলি ডান্স করে তোমাকে ডান্স করে দেখাবে। তোমার যার বার্থডে, এটা কিন্তু বাংলাদেশি অনেক সার্ভিস প্রোভাইডার, মানে বেসিক্যালি আসলে গাজীপুরের দিকে যারা থাকে, সে জাঙ্গল ভাই একটা ডান্স দিবে, ডান্স করে তোমাকে বার্থডে প্রেজেন্টেশন করে। ধরো তোমার গার্লফ্রেন্ডের বার্থডে, একদম পুরো জাঙ্গলি ডান্স করে সে জানাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ এন্ড অনেক উইশেস, এন্ড ইটস রিয়েলি অসম। মানে থিঙ্কিং গুলো খুবই অসম, তাই না? তো এই ধরনের সার্ভিসও যদি পসিবল হয়, তাহলে আমরা আসলে স্কিল ডেভেলপমেন্ট করার পর আমরা কেন আসলে আর্ন করতে পারবো না, তাই না? সো দিস আর দ্য মোটিভেশন ফর ইউ, দিস আর দ্য পয়েন্টস ফর ইউ টু গেট মোটিভেটেড এন্ড সার্ভাইভ লং টাইম বেসিক্যালি। হ্যাঁ, দেখো ও আসলে ভিডিওতে কি করতেছে, কারোর বার্থডে উইশ করতেছে। ওকে, বা কোনো একটা নাটক টাইপের। ওয়েলকাম টু মাই গিগ। ইফ ইউ আর লুকিং ফর ফানি purpose and video for the natural background, exactly, you come to the right place. Stop searching. I am actor with close to 10 years of experience. Funny acting. মানে যে কোনো ফানি অ্যাক্টিং বা ফানি উইশিং এই ধরনের কাজের জন্য খুব চমৎকার, তাই না? সবাইকে আইডিয়া পেয়েছো মোটামুটি? জি ভাইয়া, যে ভিডিও বানাইছে ভিডিও দেখে অর্ডার করে দিবে। রাইট, এক্স্যাক্টলি। পয়েন্টটা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, যাই হোক, আমি ফাইবার থেকে মুভ করতেছি কন্টেন্টে। ছিলাম এখানে, হ্যাঁ, টু আর্ন ইউজিং এনি স্কিল, এই পয়েন্টটা বোঝানোর জন্য আমি গেছিলাম ওখানে। তো যে কোনো স্কিল দিয়ে আসলে আর্ন করা সম্ভব। ইটস নট লাইক দ্যাট যে আমরা যা শিখেছি সেটা দিয়ে আর্ন করতে হবে। আমাদের এমন অনেক স্টুডেন্ট আছে আমাদের কাছ থেকে মার্কেট প্লেসের আইডিয়া নেওয়ার পর ওর নিজের একটা কাজ করতে ভালো লাগে, ও কাঁথা সেলাই করতে পছন্দ করে, সেই কাঁথা সেলাইয়ের ভিডিওগুলো সে পোস্ট করতো, এবং ভিডিওগুলো পোস্ট করার পর কেউ যদি অর্ডার করতো শিপমেন্ট করে পাঠাই দিত, লাইক দ্যাট। আচ্ছা, এরপর হচ্ছে টিম হিসেবে রান করতে পারবে। আমাদের যে টিমগুলোর কথা বললাম না, তোমাদের দেখবা মার্কেট প্লেসে কাজ করতে করতে ওই 7 জন মেম্বারের টিমের থেকে একজন টিম মেম্বার অনেক কাজ পাচ্ছে, কিন্তু সে কাজগুলা একদিনের তো ডেলিভার করা সম্ভব না। কেউ যদি 10টা কাজ একদিনে পায়, তখন টিমের মাধ্যমে কাজগুলো করে। সো ইটস এ গ্রেট ওয়ার্ক। টিম ওয়ার্কটা হচ্ছে আমাদের মার্কেট প্লেসের জন্য অনেক ইম্পর্টেন্ট। এনিওয়্যার, আর্ন ফ্রম এনিওয়্যার। আমার একটা ল্যাপটপ আর একটা ইন্টারনেট কানেকশন আছে, আমি বান্দরবনে আছি, আমার ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশনটা দিয়ে আমি বান্দরবন থেকে আর্ন করতে পারবো। সো আই এম দ্য ওন বস অফ মাই কোম্পানি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, তুমি তোমার বস। স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু টপ ফেভারিট আমাদের দেখি কি বলবো আমরা, আমাদের ক্যাটাগরিজ লাইক ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, এসইও, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স। ওকে, so this is introduction of me. I'm basically freelancer of Upwork and Fiverr. আমি মেন্টর হিসেবে কাজ করছি অনেকগুলো জায়গায়, লাইক কোরাস ট্রাস্ট বাংলাদেশ, শিখবে সবাই, এবং এয়ারপোর্ট কোড বিডি লঞ্চ করি, এবং প্রায় 2012 থেকে এই পর্যন্ত মার্কেট প্লেসে কাজ করতেছি, এবং এই পর্যন্ত আমার আর্নিং টোটাল ছিল 89,000 প্লাস, এবং আমি প্রায় টোটাল, এটা একটু কিছুদিন আগে এটা আপডেট মানে ছিল আপডেট, এটা এখন 1000 প্লাস কাজ কমপ্লিট করছি, এবং প্রায় 650 উপরে ক্লায়েন্ট হ্যান্ডেল করছি। এর মধ্যে ইউএস ক্লায়েন্ট ছিল প্রায় 550, আর এই পর্যন্ত প্রায় 123টা কান্ট্রির ক্লায়েন্টের কাজ করছি। ওয়ার্ল্ড ডোমিনেশন ইজ 74%, অর্থাৎ 74% ক্লায়েন্টের কাজই করা হয়েছে, মানে 74% কান্ট্রির ক্লায়েন্টের কাজ করা হয়েছে। ওকে, তো আমি জুনের 2012 থেকে শুরু করছিলাম আপওয়ার্কের মার্কেট প্লেসের কাজ, এই পর্যন্ত প্রায়
5,000 ঘন্টার উপরে কাজ করছি, $45,000 উপর আর্নিং ছিল। আর আপওয়ার্কে বেসিক্যালি আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রির উপরে কাজ করছি। আর এটা ছিল ফাইবার আমার আসলে 2016 থেকে শুরু করছি, 2016 থেকে 4.5 বছর প্রায় 440-এর উপরে কাজ কমপ্লিট করছি, $36,000 উপরে শুধু ফাইবার থেকে আর্ন করছি। ওকে, তো আমার এসএসসি ছিল গভর্নমেন্ট মিলিটারি হাই স্কুল থেকে ঢাকায়, অনেকে চিনো হয়তো, 2003-এ পাস করছি। 2005-এর হায়ার কলেজ থেকে অ্যাচিভমেন্ট ছিল 5, এবং আমি আসলে বেসিক্যালি 25th হয়েছিলাম সারা বাংলাদেশে। অ্যান্ড এরপর হচ্ছে আসাম ইউনিভার্সিটি থেকে ট্রিপলি কমপ্লিট করছি, এখানে আসলে ডিনস অ্যাওয়ার্ড পাইছিলাম আমি 3.7-এ 7 সিজিপি নিয়ে। এরপর হচ্ছে এমআইএস এর উপর ইউএই থেকে এমবিএ কমপ্লিট করি 2013-তে। এরপর প্রায় 9 বছর জব করছি। 9 বছর জবে আমাদের আসলে আমি আসলে বেসিক্যালি যেটাই করছি অনেক পাওয়ারফুলি করার ট্রাই করছি। যখন পড়াশোনা করছি অনেক ভালোভাবে পড়াশোনা করছি, যখন ফ্রিল্যান্সিং করছি অনেক ভালোভাবে ফ্রিল্যান্সিং করছি, আর যখন জব করছি অনেক ভালোভাবে জব করার ট্রাই করছি। আমার জব ছিল এর মধ্যে ইউটেক, ব্যান্টেল, রবিতে জব করছি, সামিট কমিউনিকেশনে জব করছি, দেন কোরাস্টার শিখবে সবাই। এরপর কোবিন বিতে আমাদের নিজস্ব বিজনেস শুরু করছি। আর আমি আমার অ্যাচিভমেন্টস গুলো এরকম ছিল, টপ রেট ছিলাম আমি আপওয়ার্কে 2012 থেকে, লেভেল 2 সেলার ফাইবারে। এরপর হচ্ছে আমাদের একটা ওয়েব ব্যাটালিয়ন এজেন্সি আছে যেখানে আমরা ক্লায়েন্টের কাজগুলো টিমের মাধ্যমে করি। লিড স্ক্র্যাপার নামে লিডার এজেন্সি আছে। এছাড়াও জোরা আইটি নামে একটা হোস্টিং কোম্পানি আছে, যেটা তোমরা কিছুদিন পরে জানতে পারবা। আমাদের নিউ আপকামিং ফরমেশন হচ্ছে আমরা একটা মার্কেট প্লেস করতে যাচ্ছি, প্ল্যান করতেছি, চলো কাজ করি .com এই নামে। আমরা এই মার্কেট প্লেসটাতে স্টুডেন্টদেরকে ইন্ট্রোডিউস করাবো এবং ক্লায়েন্টের কাজগুলোকে মার্কেট প্লেসে নিয়ে আসবো। এছাড়াও আমাদের ই কমার্স ফরমেশন আসতেছে, হ্যাঁ, H2H প্রোডাক্টস এবং টোটাল শপ বিডি, এই দুটোতে আমরা ই কমার্স ডেভেলপমেন্টের কাজগুলো করবো। এছাড়াও অ্যাফিলিয়েট এবং ড্রপশিপের কিছু প্ল্যানও আছে। বেসিক্যালি আমাদের যে টিম মেম্বাররা আছে তাদেরকে ডেভেলপ করে করে আমি ট্রাই করি যে কি একটা অর্গানাইজেশন রান করার, লাইক কোডবিন বির মতো কিন্তু 6-7টা ফরমেশন দেখতেছো, সবগুলো ফরমেশন হয়তো তোমরা জানো না, বেসিক্যালি ব্যাকএন্ডে থাকে, কিন্তু দেখা যায় আমাদের এই স্টুডেন্টদের মধ্যে থেকে, মানে আমার অর্গানাইজেশনে যারা আছে সবাই আমার স্টুডেন্ট, এমন কেউ নাই যে বাইরে থেকে আসছে। বেসিক্যালি আমার একটা স্টুডেন্ট আমাকে যেভাবে হেল্প করবে বা সে চিন্তা করবে ভাইয়াই তো আমাকে ডেভেলপ করছে, আমি ভাইয়ার স্টুডেন্টদেরকে অবশ্যই দিব, ওদের থিঙ্কিংটা থাকে এরকমই। তো এই জন্য আসলে স্টুডেন্ট লেভেল থেকে আমার সমস্ত এমপ্লয়মেন্ট রেডি থাকে। ইভেন এমনও হয় আমি যখন মিটিং করতেছি তখন দেখা গেছে কোনো একজন স্টুডেন্টকে আমাদের টিমে ইনক্লুড করলাম, সে হয়তো টেবিলের উপর পা তুলে বসে আছে, কিন্তু ও জানে না আসলে একটা মিটিং এর মধ্যে কিভাবে বসতে হয়। ওকে সেই লেভেল থেকে ডেভেলপ করা হয় এবং একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যেভাবে অফিস করা হয়, রিপোর্টিং করা হয়, মিটিং করা হয়, সেই পর্যন্ত ডেভেলপ করা হয়। তো বেসিক্যালি পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে একদম স্কিল ডেভেলপমেন্ট পর্যন্ত সবকিছুই থাকে। তো এই জন্য আসলে আমাদের ইন্টার্নশিপে অনেকে ইন্টারেস্টেড থাকে বা আমাদের মেম্বার হিসেবে জয়েন করার জন্য অনেকে ইন্টারেস্টেড থাকে। তার জন্য আসলে আমরা যেসব স্টুডেন্টদের আসলে গিভ এন্ড টেক থেকে একজন মানুষকে হেল্প করার বা গিভিং মেন্টালিটি অনেক বেশি, তাদেরকে পিক করা হয় এবং অনেক বেশি অনলাইনে অ্যাক্টিভ থাকে, 14-15 ঘন্টা যারা অনলাইনে অ্যাক্টিভ থাকে, অ্যাটলিস্ট ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকে। তোমাদের যে চ্যাট গ্রুপটা আছে না, এটা তোমাদের মনে করো আগামী 3-4 মাস, আমি বলবো কি ফেসবুকে ঢুকলে এটা একটা তোমার এরকম হয়ে যাবে, আমি কয়েকদিন পরে দেখবা ফেসবুকে ঢুকছি, ঢুকার পর কোডবিডি সাকসেস স্টোরিজ আর আমাদের চ্যাট গ্রুপের মধ্যে আমরা সবাইকে হেল্প করতেছি, সাকসেস স্টোরিজে গিয়ে আমরা কমেন্ট করতেছি, আমরা মোটিভেটেড হচ্ছি, এরকম হয়ে যাবে। প্রতিদিন রাতে ঘুমাতে যাচ্ছ কোডবিডি সাকসেস স্টোরিজ পোস্ট দেখে, বিভিন্ন চ্যাটের ইস্যু সলভ করে, আবার ঘুম থেকে উঠে দেখতেছো অনেক মেসেজ এসে বসে আছে, এরকম হয়ে যাবে কিছুদিন পর দেখবা। মানে ইটস লাইক একটা আলাদা ওয়ার্ল্ডে ঢুকে গেছো। এই ওয়ার্ল্ডে 3 থেকে 4 মাস পর দেখবা তুমি নিজেকে সাকসেসফুল করে ফেলছো অটোমেটিক্যালি। এই জিনিসটা আমরা ট্রাই করি, তোমরাও ট্রাই করবা, যে যত বেশি সময় দিবা তার আউটপুট তত বেটার আসবে। এমন না আমার সময় যাচ্ছে, আমি আরেকজনকে হেল্প করে আমার কি লাভ হচ্ছে, কোনো না কোনো ভাবে তুমি উপকৃত হবাই আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। এনিওয়েজ, এবার আমার পার্সোনাল কিছু ইন্টারেস্ট, আমি ট্রেকিং মাউন্টেনিং অনেক পছন্দ করি। আমি বান্দরবন, তারপর হচ্ছে দেশের বাইরেও কিছু ট্রেকিং করছি। বান্দরবনে এমন কিছু ট্রেকিং এরিয়া আছে লাইক ধুমলং, রাইখান ফল, এই জায়গাগুলোতে আসলে সবার প্রথম আমরা গেছি, এরকম একটা টিম ছিল আমাদের। তো এখন আসলে ট্রেকিং করা হয় না, কারণ আসলে বিজনেস নিয়ে বিজি হয়ে গেছি। তারপর ট্রাই করি, ফ্রিল্যান্সিং করি। আমাদের এখানে একজন গিটারিস্ট আছে, আমার একটু পরিচয় করে দিই। গিটারিস্ট ভাইয়া তোমার আছো তুমি? সম্ভবত তানজিব খান, তুমি কি আসো? আচ্ছা আছে, মাইক অফ, মাইকটা অন করে দিতে পারো তুমি। তো আচ্ছা, কেমন লাগবে না? আচ্ছা যাই হোক, বেসিক্যালি আমি গিটার প্লে করছি 2007, 8, 9, 10, 11 এই 4-5 বছর। তখন আন্ডারগ্রাউন্ড মিউজিক কভার করতাম। বেসিক্যালি আমাদের ফেভারিট কিছু ব্যান্ড ছিল, মেটালিকা, আয়রন মেডেন, পেন্টারা, দেন ড্রিম থিয়েটার, এরকম কিছু প্রোগ্রেসিভ মেটাল বা হেভি মেটাল। তো তখন আমি আসলে আর্টসেল এবং কমল ভাইয়ের স্টুডেন্ট ছিলাম, আর্টসেলের এরশাদ ভাই এবং কমল ভাইয়ের স্টুডেন্ট ছিলাম। আমাদের মার্কেটে প্রায় 3 থেকে 4টা মিক্সড অ্যালবামে গান গেছে আমাদের, লাইক আধার, তারপর হচ্ছে প্রতিবাদ,
এরকম 3-4টা মিক্স অ্যালবামে গান গেছে। তো বেসিক্যালি এরপর আর কন্টিনিউ করা হয় নাই, কারণ আমি 2013-তে হজ করার পর আসলে প্লেইং গিটারটা আর পসিবল হয়নি। তারপরও বাসায় এখনো গিটার আছে, যদি ভালো লাগে টুংটাং করি এই। তো ওর কাছ থেকে বেসিক্যালি আমার আবার যে ভুলে যাওয়া লেসন গুলো নেওয়ার ট্রাই করবো আর কি। ও আসলে পুরোদমে গিটারিস্ট, তোমাদের ব্যাচেই আছে, ওর কাছ থেকে মাঝে মধ্যে গান শুনতে যাবো আমরা। আর গিটার গান শুনতে না পারলে গিটার শোনাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর লিড জেনারেশন আমার অনেক ফেভারিট একটা জায়গা। লিড জেনারেশন বেসিক্যালি বাংলাদেশে ফার্স্ট টাইম লিড জেনারেশনটা আমি স্টার্ট করি, বেসিক্যালি কোর্স না, মানে কাজ করাই স্টার্ট করছে আমি 2012তে যখন আমি লিড জেনারেশনে কাজ করি, তখন বাংলাদেশের মানুষ জানতো না হোয়াট ইজ লিড জেনারেশন। আর এখন আমাদের লিড জেনারেশন দিয়ে আমাদের অনেক স্টুডেন্ট অনেক বেশি আর্ন করতেছে। লাইক তুমি চিন্তা করো, একটা কোম্পানি, মনে করো টাটার যে মালিক আছে তার পার্সোনাল ফোন নাম্বার তোমার লাগবে, হাউ ইউ উইল ম্যানেজ ইট? সো দিস ইজ দ্য লিড জেনারেশন। কোন একজন মানুষের পার্সোনাল ইনফরমেশন গুলো পিক করা, গেদার করা সফটওয়্যারের মাধ্যমে, এটাকে লিড জেনারেশন বলা হয়। এখন পুরো দুনিয়াটা চলতেছে লিড জেনারেশনের উপর। তোমরা যারা যারা অ্যাডমিশন নিছো, তোমরা কোনো না কোনো মাধ্যমে আসছো, কারো না কারো মাধ্যমে আসছো। সো যার মাধ্যমে আসছো তাকে আমরা তৈরি করে নিচ্ছি, সেই তোমাকে পিক করে দিচ্ছি। কিন্তু ধরো আমি কিছু টার্গেটেড পিপলকে চাই, লাইক মনে করো আমার একজন আছে যে টাটা কোম্পানিতে আমি একটা জিনিস সেল করবো, টাটার ম্যানেজারের ফোন নাম্বারটা পাইলে আমার খুব ভালো হতো, আমি তাকে ফোন করে কনভিন্স করতে পারতাম, আমার প্রোডাক্টটা সেল করতে পারতাম। দ্যাটস ওয়াই লিড নিডেড। এটা এখন ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। দেন ওয়েব ডেভেলপমেন্ট, দেন ট্রাভেলিং অনেক ফেভারিট একটা জায়গা। মেন্টরিংটা আমার অনেক ভালো লাগে। একটা স্টুডেন্ট যখন সাকসেসফুল হয়, সাকসেস স্টোরিজে পোস্ট করে বলে আমি মিনহাজ ভাইয়ের মাধ্যমে হেল্পফুল হয়েছি, কোডেন ভিডিওর মাধ্যমে হেল্পফুল হয়েছি, দ্যাট ইজ দ্য মোটিভেশন ফর মি। সো ওই জায়গাটাই আমার আসলে সবচেয়ে বড় জায়গা। তোমরা যখন সাকসেস পেজে পোস্ট দিতে পারবা, বা তোমার ভালো লাগাগুলো বা তোমার হেল্পফুল পয়েন্টগুলো, অনেক মানুষকে হেল্প করতে ভালো লাগে। আর বেসিক্যালি আমি একটা সময় কিন্তু মানি স্ট্রাগল করছি অনেক বেশি। আমি এই জবগুলো যখন করি তখন কিন্তু অলমোস্ট আমার 3 থেকে 4 বছর পার হয়ে গেছে, মানে বের হওয়ার পর, জব শেষ করার পর, একজন বিএসসি কমপ্লিট করার পর আমি তখন দেখা গেছে জব না পাওয়ার পর আমি জনসন এন্ড জনসনের সেলসের কাজ করতাম, অর্থাৎ বিভিন্ন দোকান টোকানে গিয়ে আমি বিভিন্ন প্রোডাক্ট সেল করতাম। কেন ইমাজিন, আমার একটা বিএসসি ইঞ্জিনিয়ার, আমি প্রোডাক্ট সেল করতেছি। বাট ওই সময়টা খুব টাফ টাইম গেছে। ওই টাইমটাতে আসলে মানি স্ট্রাগলিংটা অনেক ফেস করছি। তো বেসিক্যালি যাতে আর কেউ এই স্ট্রাগলিংটা ফেস না করে, আমরা যেমন এখন থিঙ্ক করি আমার টাকা দরকার আমি কিছু টিউশনই করি, এরকম থিঙ্ক না করে বাংলাদেশের মানুষ একটা সময় ভাববে আমার এখন টাকা দরকার, আমি ফ্রিল্যান্সিং করি। এই জিনিসটাকে ওপেন করার জন্য আসলে আমি ট্রাই করতেছি। এতদিনের ট্রাই, এত মানুষ বা মানে আমরা কিন্তু, আমি যদি নিজে ফ্রিল্যান্সিং করতাম, আমি কিন্তু এই যে তোমাদের স্টুডেন্টদের কাছ থেকে যে পেমেন্টটা পাই, এটা আমাদের আসলে বেসিক্যালি আমাদের কোডুন বিডিতেই খরচ হয়ে যায়। আমাদের কোডুন বিডিতে অলমোস্ট প্রায় 1.5 লাখ টাকার মতো স্যালারি দেওয়া লাগে। তো বেসিক পয়েন্টটা হচ্ছে এখান থেকে যে বিজনেস হবে এরকম না, এখান থেকে আসলে অনেক স্টুডেন্ট গেদার হবে। এই স্টুডেন্টরা আমার ম্যান পাওয়ার। আমি যখন আমার কোনো একটা স্টুডেন্টকে বলবো আমার একটা হেল্প লাগবে, এই জায়গাটাতে হেল্প করো, বা আমার একটা ম্যান পাওয়ার লাগবে, আমার কিছু কাজ করে দেওয়া লাগবে, তখন সে কিন্তু কখনো না করবে না। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। আমার আসলে ম্যান পাওয়ারটা রেডি করা। আমি এখন যে কোনো বিজনেস শুরু করে আমার হাতে বিশাল একটা ম্যান পাওয়ার আছে, 3,000-3,500 স্টুডেন্ট ম্যান পাওয়ার। এই ম্যান পাওয়ারটা একটা সময় আস্তে আস্তে বড় হবে এবং আমি যে কোনো ডেভেলপমেন্ট বা বিজনেসের দিকে যেতে পারবো। এছাড়াও অনেক স্টুডেন্ট আর্ন করতেছে। এই 3,000 স্টুডেন্টের মধ্যে যারা আর্ন করতেছে তারা কিন্তু থিঙ্ক করতেছে যে কি, আমি যে মানুষটা চিন্তা করো ফাইবার মার্কেট প্লেসটা সম্পর্কে জানতো না, বা তোমরা আজকে যখন দেখলা ফাইবার নামে একটা কিছু আছে, তুমি যখন এই ফাইবার থেকে প্রতি মাসে 1 লাখ 1.5 লাখ টাকা স্যালারি বা আর্ন তুমি উইথড্র করবা, তুমি অ্যাটলিস্ট আমার সাথে ইন্টারাকশন যদি নাও থাকে 1 বছর পর, তুমি কিন্তু ঠিকই টাকাটা যখন উইথড্র করবা তোমার মাথায় আসবে এই জিনিসগুলো আসলে ভাইয়া থেকে পাইছিলাম, বা এই জিনিসগুলো কোডবিন থেকে বিডি থেকে পাইছিলাম। তাই আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে। মানে তোমার নিজের মধ্যে যে ভালো লাগাটা ক্রিয়েট হবে, এটা আমার আসলে ভালো লাগার জায়গা। তো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমার কাছে। এই জিনিসটা অনেকদিন পর যখন দেখা হয় তখন দেখা যায় যে কি ইন্টারাকশন হচ্ছে, তখন হয়তো ওকে আমি চিনিও না, কিন্তু আমি কিন্তু মানে একটা প্যাসিভ ভাবে ওকে হেল্প করছি, এবং ও এখন আর্ন করতেছে, ভালো আছে, লটস অফ মানি আর্ন করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে। এবং আমার যে ফ্রিল্যান্সিংটা ছড়ায় দেওয়ার স্বপ্নটা, এই জিনিসটা আসলে বাস্তবায়ন হচ্ছে, এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। ওকে, সো রেদার দেন মানি, তুমি চিন্তা করো কোডেন মিডি যে কোর্স গুলো হয়, তুমি যদি খবর না কয়েকটা ইনস্টিটিউটে লাইক সফটেক আইটি, ক্রিয়েটিভ আইটি, কোরাস ট্রাস্ট, এইসব ইনস্টিটিউটে অলমোস্ট প্রায় 24,000, 30,000, 35,000 টাকা কোর্স ফি নেওয়া হয় কোনো সাপোর্ট সিস্টেম ছাড়া। বাট আমরা লাইফ টাইম সাপোর্ট দিতেছি তোমাদেরকে, এমন ভাবে রেডি করার ট্রাই করতেছি মার্কেটে যাতে তোমাদের কোনো কষ্ট না হয়। সেখানে আমরা মাত্র নিতেছি পেমেন্ট 5,000, 6,000, 8,000 টাকা, তাই না? তো পয়েন্ট হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচ যখন আমরা রান করছিলাম তখন আমাদের এই 6,000 টাকায় ছিল, এখনো 6,000 টাকায় আসছে। মানি বা আর্নিং ইজ নট টার্গেটেড ফর আস। আমাদের অনেক ম্যান পাওয়ার থাকবে, অনেক স্টুডেন্ট আর্ন করবে, এটা আমাদের ভালো লাগার জায়গা। আচ্ছা, সো এরপর পার্সোনাল ইন্টারেস্ট গেলাম। এরপর হচ্ছে আমার কিছু পার্সোনাল অ্যাচিভমেন্টস। আমি ফাইবারের ফাস্টেস্ট লেভেল 2 ব্যাচ অ্যাচিভমেন্ট করছিলাম। 33 দিনের মধ্যে আমি 50টা অর্ডার কমপ্লিট করছিলাম। বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট আর্নিং
রেকর্ড আর কি। হ্যাঁ, রেকর্ডটা ছিল আমার আমি অলমোস্ট প্রায় একদিনে নাম্বার অফ অর্ডারের ক্ষেত্রে প্রায় 23টা অর্ডার পাইছিলাম একদিনে। এটা হচ্ছে নাম্বার অফ অর্ডারের ক্ষেত্রে হিউজ, মানে সবচেয়ে হাইস্ট ছিল। এবং একদিনে আমার কাছে 33টা ক্লায়েন্ট আসছিল উইদাউট এনি বিডিং। সো দিস ইজ রেকর্ড 3। রেকর্ড 4 ছিল আমি টপ মোস্ট কিছু স্কিল নিয়ে কাজ করছি, যেগুলো হচ্ছে ওয়েব রিসার্চ, এসইও, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, মেইলচিম্প। সো আমার একটা কমপ্লিট বিজনেস রান করার জন্য যা যা দরকার হয় মোটামুটি আমি শুরুর দিকে এই স্কিলগুলো থ্রলি গ্যাদার করছি। আমি বলতেছি না তোমাদেরকে মানে সবকিছু করতে হবে বা সবগুলো তোমাদের শিখতে হবে, তোমরা যে কোনো একটা ফিল্ড নিয়ে মার্কেটে অনেক আর্ন করতে পারবা। বাট আমি আসলে শুরুর দিকে আমরা যখন শুরু করছি 2012-তে, তখন নীলক্ষেতে অনলাইনে আর্ন করুন নামে একটা বই পাওয়া যেত। ওই বইয়ের মধ্যে শুধু fiverr.com মার্কেটের নাম ছিল। আর তোমাদেরকে fiverr.com-এ কিভাবে কাজ পাইতে হবে, ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, ডলার কিভাবে উইথড্র করতে হবে, প্রত্যেকটা জিনিস আমরা হাতে ধরে দেখাইতেছি। সো আমাকে আসলে অনেক স্ট্রাগল করতে হয়েছে, এবং আমি শুরুর দিকে অনেক বেশি স্ট্রাগল করার কারণে আসলে অনেকগুলো স্কিল ডেভেলপ হয়ে গেছে আমার, যার কারণে যে কোনো স্টুডেন্টের যে কোনো জায়গায় প্রবলেম হইলে আমি আসলে হেল্প করার ট্রাই করতে পারি, বা আমার বিজনেস ফরমেশন রান করার জন্য আমার অনেক হেল্পফুল হয়। লাইক আমি এখন ইমেল মার্কেটিং করবো, আমি কিন্তু ইমেল মার্কেটিং জানি, খুব দ্রুত আমি ইমেল মার্কেটিং এর মাধ্যমে এটা সলভ করতে পারবো। আমার অনেক লিড দরকার, অনেক স্টুডেন্ট দরকার, আই নো লিড জেনারেশন, হাউ টু জেনারেট লিড। আমি খুব দ্রুত লিড জেনারেশনের মাধ্যমে অনেক লিড পেতে পারি। আমার ডিজিটাল একটা বিজনেস রান করার জন্য আমার ফেসবুক বুস্টিং দরকার, ফেসবুক মার্কেটিং দরকার, ডিজিটাল মার্কেটিং দরকার, ইনস্টাগ্রাম মার্কেটিং দরকার। আই নো ডিজিটাল মার্কেটিং, সো ইট উইল হেল্প মি টু বুস্ট মাই সেল। তো পয়েন্টটা হচ্ছে কি, ট্রাই করবা নিজেদের স্কিলটা যতদিন পারো ডেভেলপ করার, যত বেশি ডেভেলপ করতে পারবা দেখবা যে কি তোমার 4-5 দিয়ে আর্নিং এর সোর্স খুলে যাচ্ছে। একটা ক্লায়েন্ট তোমার কাছে আসছে ওয়েব নিয়ে, হঠাৎ করে ক্লায়েন্ট বললো আচ্ছা আমার তো কোনো ফেসবুক পেজ নেই, আমি কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে পারি? তুমি যদি ডিজিটাল মার্কেটিংটা জানো, ওর কিন্তু আরেকটা অর্ডার তুমি পাচ্ছ। ব্যাপারটা এরকম। ট্রাই করবা নিজেদেরকে মাল্টিপল স্কিলে ডেভেলপ করা। আচ্ছা, সো সাম অফ মাই আর্নিং স্ন্যাপস, এটা হচ্ছে আমার ফাইবার একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে প্রায় $8,000 মতো আর্নিং দেখতেছো, এই অ্যাকাউন্টে প্রায় $3,000 মতো আর্নিং দেখতেছো, ডিফারেন্ট অ্যাকাউন্টে $5,500 মতো আর্নিং দেখতেছো। এটা আমার আপওয়ার্ক ফার্স্ট অ্যাকাউন্ট, টপ রেট ফ্রিল্যান্সার ছিলাম আমি, এখানে প্রায় $5,000 মতো আর্নিং দেখতেছো। এটা আমার আপওয়ার্ক সেকেন্ড অ্যাকাউন্ট, এখানে প্রায় $13,000 মতো আর্নিং দেখতেছো। আচ্ছা, এরপর আমার কিছু ক্লায়েন্টের স্ন্যাপ ফেভারিট স্ন্যাপ। অনেকে বলে মার্কেট প্লেসে ওয়েবের কাজে মাত্র $5 $10 কাজ, কিন্তু এখানে কিছু স্ন্যাপ দেখতেছো যেটা একটা কাজে $1,000, একটা কাজে $480, দেন $1,000, $500, এমন কিছু চমৎকার রিভিউজ। স্লাইডটা তোমরা কন্টিনিউ করো, তাহলে আইডিয়া পাবা। আমি জাস্ট তোমাদেরকে হালকা ইন্ট্রো করে যাচ্ছি। আমি ফাইবার লেভেল 1 ব্যাচ পাই 22 দিনে, যেটা হচ্ছে 10টা অর্ডার কমপ্লিট করছিলাম। 33তম দিনে লেভেল 2 অর্থাৎ 50টার মতো অর্ডার কমপ্লিট করছিলাম। এরপরে 68তম দিনে 100টা অর্ডার। এভাবে আমি প্রায় 100 দিনের মধ্যে প্রায় 150 মতো কাজ কমপ্লিট করে ফেলি। এরপরে খুব দ্রুত আমি 450 মতো অর্ডার কমপ্লিট করি, এবং এটা একমাত্র ফাইবারই পসিবল। ওকে, আচ্ছা, রেস্ট অফ দ্য স্লাইড ফর ইউর ফাইবার ক্র্যাশ। অর্থাৎ আমরা যখন ফাইবার ক্র্যাশ প্রোগ্রাম শুরু করবো 3 মাস পর, আমরা রেস্ট অফ দ্য স্লাইড কন্টিনিউ করবো। সবাইকে মোটামুটি ইন্ট্রোটা বুঝতে পারছো আমার? সবাই একটু স্লাইডগুলো গো থ্রু করো, তাহলে একটা আইডিয়া পাবা। মানে আমি যখন যেটা করছি অনেক পাওয়ারফুলি করার ট্রাই করছি, এবং সেটার এন্ড পর্যন্ত নিয়ে যাওয়ার ট্রাই করছি, এখনো সেটাই করি। তো আমার টার্গেট হচ্ছে এখন আসলে অনেক বেশি ফ্রিল্যান্সার তৈরি করা বা কিছু ম্যান পাওয়ার তৈরি করা, যেগুলোতে মাল্টিপল বিজনেস রান করতে পারবো আমার। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। আর তোমরা মোটামুটি ইন্ট্রোটা একটু পরবর্তীতে দেখে নিও, কিছু আইডিয়া পাবা। আর আমি একটা ব্রেক নিচ্ছি। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? যতটুকু বুঝতে পারছি মোটামুটি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, গ্রেট। আর আমি অনেক ফ্লুয়েন্ট কথা বলি। কারো যদি মনে হয় যে আসলে ভাইয়ের স্পিডে আমি যেতে পারতেছি না, প্লিজ টেল মি যে ভাই একটু স্লো যান, কারণ আমার কাছে মনে হয় যে আমার কথা সবাই বুঝতেছে। বাট আই বেসিক্যালি যখন নিজে ভিডিওটা দেখি, আমার কাছে মনে হয় যে আই এম গোয়িং ফাস্ট ওয়ে। যখন দেখবা যে অনেক কিছু আমি যখন এখন হচ্ছে জেনারেল কথাবার্তা দেখে হয়তো বুঝতে পারছো, বাট আমি যখন কন্টেন্ট এই স্পিডে টানবো অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে, তখন ট্রাই করবো যে স্টপ করার জন্য, ভাই একটু স্লো যান, ভাই বুঝতেছি না, লাইক দ্যাট কথা বলতে হবে আমার সাথে। ওকে, তো আমি একটা ব্রেক নিচ্ছি 5 মিনিটের। ব্রেকের পর আমি আবার শুরু করতেছি। তোমার 2টা ভিডিও পাবা, এই পর্যন্ত একটা ভিডিও, নেক্সট ভিডিওটা আরেকটা সেশন। ওকে, একটু ওয়েট করো সবাই, 5টা মিনিট।